স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। গাইবান্ধায় 4টি উপজেলার 27টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 70,000 পরিবার। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নদীর তীরবর্তী 80টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন চর ঘুরে দেখা যায় ব্রহ্মপুত্র ও যমুনার তীরে চরাঞ্চলের ঘরবাড়ি ডুবে গেছে। এদিকে দীর্ঘদিন বসতবাড়িতে পানি থাকায় বন্যা কবলিত মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পানিবন্দী থাকায় চরের বাসিন্দারা কাজে যেতে না পারায় তাদের ঘরের খাবারও শেষ হয়ে এসেছে। এমন পরিস্থিতিতে চরগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বন্যা দুর্গতরা। তাই নৌকা দেখলেই ত্রাণের আশায় ছুটে আসছেন বানভাসী মানুষরা। সবসময়ের জন্য তার ভাত খেতে পারে না, রান্না ব্যাগরে হচ্ছে উপাস থাকে, ওই রকম থাকে। যদি কেউ হচ্ছে চিরামুড়ি দিত, ওইটুকু অল্প একটু করে খেত, খেয়ে দিয়ে অল্প একটু দেরি করে রান্না করতো, সবারই চলতো। এরকম ওইগুলো সর দিয়ে সব সরই দেয়, কিন্তু এই সরে কেউ কিছু দিচ্ছে না। এই মানুষগুলো আমরা পানি মধ্যে বেড়ে আসছি, কৃষক নেই কে, আগের কৃষক নাই। এই যে বাচ্চাটা পানিতে পড়ছিল, বাচ্চাটা তো মহিলানি, তো গতিটা হইল নাকি? দর্শক, কিছুক্ষণ আগে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। বর্ষণে কিন্তু গাইবান্ধায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আসলে এখন কিন্তু প্রতিটি ঘরে ঘরে কিন্তু পানি উঠেছে। এর ফলে কিন্তু এখানকার মানুষরা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছে। তো আমি আসলে যদি একটু দেখাতে বলি যে এই যে ফুলছড়ি উপজেলার যে বিভিন্ন যে চর এলাকাগুলো রয়েছে এবং নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তা আসলে এখানে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু আসলে রান্না বাড়ি থেকে শুরু করে গবাদি পশু নিয়ে অনেক বিপাকে রয়েছেন এবং সবচেয়ে বড় বিপাকে রয়েছেন যে এই যে রান্নার যে কাজে যে চুলা ব্যবহার করা থেকে এই আমি আসলে এমন একজনের সাথে কথা বলবো যে আসলে এই যে আপনারা রান্না কেমন করে করছেন, কি অবস্থা? আমরা খুব কষ্টের ভিতরে আছি, আমরা পাকশাক করে খাইতে পারি না, আমাদের উন্নয়ন নাই কিছু না। পানির মধ্যে কিভাবে পাক করে খাই, কিভাবে চলাফেরি, হাত পায়ে ঘাও হয়ে গেছে, খুব কষ্টের মধ্যে আছি। আপনারা তো কোনো সাহায্য যেমনটি শুনলেন যে আসলে এই যে বন্যার্থদের মাঝে আমি যদি একটু দেখাতে বলি যে এই যে বন্যার্থদের মাঝে কিন্তু সবাই কিন্তু তাদের ঘরে কিন্তু থাকতে পারছে না, সবাই সারাটা দিন কিন্তু এই পানির মধ্যেই কিন্তু তাদেরকে থাকতে হয়। আমি একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে পানির মধ্যে সারাদিন থাকেন, এতে কি আসলে ঘা বা অন্য সমস্যা হয় কিনা আপনাদের? সব হয়েছে, ঠেঙ্গা ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে। সরকারের মেলা কিছু দেওয়ার কথা, কিছু দেয় না, কিছু না, আমরা কি করে খাই এখন? যে আসলে এই কষ্টের যে কথাগুলো কিন্তু আপনি শুনলেন। যে আসলে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে এটি কিন্তু যে এই যে বন্যার্থদের জন্য কিন্তু খুবই কিন্তু সামান্য, এবং তাদের দাবি যে তাদের এই যে বন্যা কবলিত এলাকাদের যে দ্রুত উঁচু একটি স্থানে তাদের পুনর্বাসনের জন্য তারা কিন্তু দাবি জানিয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে বন্যার সবশেষ খবর। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে সুরমা নদী। পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি পাথর ও পলিতে নাব্যতা হারিয়েছে সুরমা নদীর তলদেশ। সুনামগঞ্জবাসীর দাবিতে প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে নদীর নাব্যতা দূরীকরণে খনন কাজ করলেও কাজের কাজ কিছুই হয়নি। সুরমা নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে সামান্য ঢলের পানি ও বৃষ্টির পানিতেই নদীর দুপার উপচে বন্যা দেখা দেয়। তলিয়ে যায় সুনামগঞ্জ শহরের অলিগলি। সুরমা নদীর নাব্যতা দূরীকরণ সহ পানির ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য সরকারকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। একটা বাঁধ নির্মাণ করতে হবে এবং সেটাতে আমরা আসলে নদী তীরবর্তী এরা সকলে রক্ষা পাবো। এখন প্রথম প্রকল্পটা নেওয়া উচিত হচ্ছে গিয়ে শহর রক্ষা বাঁধটা নির্মাণ করা। আবেদন যেটা যে আমাদের সুরমা নদীটাতে খনন করা হয়, নাব্যতা ফিরিয়ে আনা হয়, তাহলে আমাদের বন্যার প্রকোপটা কমে আসবে। সরকারের কাছে আবেদন জানাবো, সুনামগঞ্জবাসীকে যদি বন্যার কবল থেকে রক্ষা করতে হয় তাহলে এই নদী খনন করা অতীব জরুরি। ডিপিপিতে প্রায় 2064 কোটি টাকা প্রচলিত ব্যয় আসছে এবং এটি আমরা সাবমিট করেছি। এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রকৌশলী মোহাম্মদ তৈয়বুর রহমানের বিরুদ্ধে। তিনি পোশাক কারখানার প্রকৌশলী। স্থানীয়দের অভিযোগ, তার হাত থেকে শ্রমজীবী কর্মজীবীরাও রক্ষা পাচ্ছেন না। শুধু তাই নয়, একের পর এক সরকারি খাস জমি দখল করে যাচ্ছেন তিনি।
তাই জমি দখল বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। বরগুনা তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ৬০ লাখ টাকার মাছ পানির সঙ্গে নেমে গেছে বলে দাবি করেছেন ঘের মালিক সোহেল রানা। উপজেলার মেনিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম খান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদীর রায়পুরায় বিবিএল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের উদ্বোধন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। পরে বাহাদুরপুরে একটি কবরস্থানের প্রাচীর নির্মাণের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগে সকালে বিবিএল উচ্চ বিদ্যালয় মাঝে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী সহ অনেকেই। সমাপ্ত অর্থ বছরে শেয়ার হোল্ডারদের 12% নগদ লভ্যাংশ দিয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর ধারাবাহিকতায় প্রধান কার্যালয়ে 24তম বার্ষিক সাধারণ সভা করা হয়। প্রতিষ্ঠানটির ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, ভাইস চেয়ারম্যান জাকির আহমেদ FCA, সিইও আজহারুল ইসলাম, CFO চিন্ময় চক্রবর্তী সহ পরিচালনা পর্ষদের সদস্যরা। সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিতে AGM-এ কোম্পানির পরিচালক নির্বাচন, লভ্যাংশ ঘোষণা, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন সহ সকল এজেন্ডা পাশ করা হয়। ঝালকাঠির রাজাপুরে 3 নম্বর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ক্লাসরুমের ছাদে পলেস্তারা সহ বিম ধসে পড়ে 5 শিক্ষার্থী আহত হয়েছে। সকালে ওই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই স্কুলের প্রায় 143 জন শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দেয়। ঘটনার পর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত এর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। চাকুরি স্থায়ীকরণের দাবিতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছে। বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকুরি বিধি বাতিলের দাবিতে 5 দিনের মতো সারা দেশের সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন ইসি আখতারুজ্জামান, ইসি মতিন, AGM ফাইন্যান্স আব্দুর রহমান, আব্দুল মান্নান সহ অনেকে। টানা 7ম দিনের মতো দিনাজপুরের ফুলবাড়ির বিরামপুরের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক, এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য দূরীকরণ সহ চাকুরি বিধি বাতিলের দাবিতে 7ম দিনের মতো এই কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। গত 1 জুলাই থেকে জয়নগর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কুড়িগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 2 দফা দাবি এবং যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইসাক আলী কর্তৃক বহিরাগত লোকজন নিয়ে সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় GM-এর কুশপুত্তলিকা পুড়িয়ে ফেলে সকল মিটার রিডার একযোগে তাদের রিডিং শিট পল্লী বিদ্যুৎ সমিতির GM-কে জমা দেন। টাঙ্গাইলে ঘাটাইলে ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল হক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া ও ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান সহ অনেকেই। লাগাবো বৃক্ষ, ঘোচাবো দুঃখ,
গর্ব দেশ সোনার বাংলাদেশ এই স্লোগানে ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ধামরাইয়ের যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ ওসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরামের সভাপতি এস.কে. উদয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এ.আর. খান রানা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের বৃক্ষরোপণ ও 200 পরিবারের মধ্যে বৃক্ষ বিতরণ হয়েছেন বগুড়া 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্না। সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় শিবগঞ্জ 2 বগুড়া 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফুল ইসলাম জিন্না কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয় সহ সকল নেতাকর্মীরা। নেত্রকোনার আটপাড়া উপজেলা দি ওয়েস্টার্ন কলেজ এবং দুর্গাশ্রম মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালেউদ্দিন চৌধুরী ও তার ভাই মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে উপজেলার নাসিপুর এলাকায় এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ সালেক খান ও রিপন মিয়া। এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, অধ্যক্ষ সালিউজ্জামান চৌধুরী এবং তার ভাই কামরুজ্জামান চৌধুরী নিয়োগের নামে তাদের প্রত্যেকের কাছ থেকে 5 লাখ করে টাকা নেয়ার পরেও তাদের কাউকেই নিয়োগ দেয়নি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর যুব মহিলা আওয়ামী লীগের উদ্যোগে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আমিনা খাতুনের সভাপতিত্বে পৌর মহিলা যুবলীগের আহ্বায়ক রূপালী রূপার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক আকবর আলী সহ অনেকেই। ঝালকাঠির নলছিটিতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা জেলেদের মাঝে ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। নলছিটি উপজেলার 20 জন জেলের মাঝে 40টি ছাগল ও ছাগল পালনের 20টি খোয়ার খাবার ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করার কথা থাকলেও ছাগলগুলো ছোট দেখে নলছিটি উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ জানান জেলেরা। অভিযোগ শুনে উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মৎস্য বিভাগকে অনুরোধ করেন। বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও 7 দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। এ সময় হাজারো ভক্ত সমাগমে মন্দির চত্বরে পরিপূর্ণ হয়ে ওঠে। যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এশিয়া মহাদেশের দ্বিতীয়তম ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব দেবের রথ উৎসব শুরু হয়েছে। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী মনোয়ার হোসেন রুবেল। ধন্যবাদ। আমি এখন রয়েছি ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের যে রথ, এই রথের সামনে। কিছুক্ষণের মধ্যে এই রথটি উদ্বোধন করবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শ্যামন্তলাল সেন। ইতিমধ্যে তিনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং কি আমরা যেমনটি আয়োজক কমিটি এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এই রথকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে আসলে বিস্তর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এবং কি আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা এই রথকে ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয় সেজন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলেছি আয়োজক কমিটি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে এই রথ তারা 400 বছর ধরে উদযাপন করেন এবং কি 400 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী রথকে ঘিরে হিন্দু অবলম্বী এরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা করে থাকেন এবং কি আগামী আজ এই রথযাত্রার টান শুরু হলে 8 দিন পর
দর্শক এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।